এবার পুলিশ তোদের মাসতুতো ভাই, যেই পুলিশ মন্ত্রী সেই অর্থমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী অর্থ, তাই তো তাতে ওরা আগেও ডাকতে পারতো, পুলিশকে দিয়েই ওই কাজগুলো করাতে পারতো, কোনো অসুবিধা ছিল না। ভেবেছিল মেয়েটা অবচেতন আছে, আনকনসিয়াস। তখন তো ওরা ভাবিনি যে মেয়েটা মরে গেছে। তো সেই হিসেবে 25 মিনিটের মধ্যে পুলিশে খবর দিয়েছে, এটা ভয়ঙ্কর ব্যাপার, খুব তাড়াতাড়ি দিয়েছে। যাদের জন্মেরই ঠিক নেই তারা আবার অন্যদের মৃত্যুর সময় নেই, তারা তো গরমিল করবেই। এরা যাই করুক বড্ড কাঁচা হাতে করে ফেলেছে। এদের দেখলেই লোকে স্ক্রিনের মধ্যে থুতু দিচ্ছে। সেই লোকটা বলছে আমি চাকরি ছেড়ে দিলাম, তাকে বলছে না তুই চাকরি ছাড়িস না, তোকে আমি ন্যাশনালের সুপার করে দিচ্ছি। পর্দার সামনের কালপ্রিট আর পর্দার পেছনের কালপ্রিট দুটো কিন্তু আলাদা। কিন্তু আসল নাটের গুরু, আসল মাথা, সে কিন্তু বসে আছে। বড্ড তাড়াতাড়ি দিয়েছে, কারণ তখন তো ওরা ভেবেছিল মেয়েটা অবচেতন আছে, আনকনসিয়াস। তখন তো ওরা ভাবিনি যে মেয়েটা মরে গেছে। তো সেই হিসেবে 25 মিনিটের মধ্যে পুলিশে খবর দিয়েছে, এটা ভয়ঙ্কর ব্যাপার, খুব তাড়াতাড়ি দিয়েছে। হ্যাঁ, যেখানে আউটপোস্ট একদম হাসপাতালেই রয়েছে সেখানেও দাদা 25 মিনিট দিলে তো একটু কাপড় চোপড় পাল্টাতে, চাদর ফাদর পাল্টাতে, এদিক ওদিক সাইজ করতে তো একটু সময় লাগবে না, সেটুকু তো সময় দিতে হবে। আর পুলিশ তোদের মাসতুতো ভাই, যেই পুলিশ মন্ত্রী সেই অর্থমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী অর্থ, তাই তো তাতে ওরা আগেও ডাকতে পারতো, পুলিশকে দিয়েই ওই কাজগুলো করাতে পারতো, কোনো অসুবিধা ছিল না। দাদা আপনার কথা সূত্র ধরেই বলবো, বাবা মাও, তিলোত্তমার বাবা মা অভিযোগ করেছে তারা যখন তাদের মেয়েকে দেখেছিল তখন একটি সবুজ চাদরে মোড়া ছিল ডেড বডি, কিন্তু ছাত্রছাত্রীরা যে ছবি সংবাদ মাধ্যমকে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ব্লু চাদরে মোড়া ডেড বডি। প্রশ্ন হচ্ছে একটাই, যে হাসপাতাল কর্তৃপক্ষ এই এতটা সময়, এই 25 মিনিট ধরে কি করছেন, তারা কেন ধৈর্য ধরে? এটা রোজ গিয়ে গিয়ে বলে, সন্দীপ ঘোষ বলে, কখন সবুজ হলো, কখন নীল হলো, কখন লাল ছিল, সব সন্দীপ ঘোষ বলে। এটা এখন আমরা কি করে বলবো বলো? এটা কি আমাদের পক্ষে বলা সম্ভব এখন? দাদা 10:52 মিনিটেও বাবা মাকে ফোন করে বলা হয়েছিল আত্মহত্যার কথা, সেই প্রশ্ন উঠছে। দেখো, যখন তুমি কিছু ঘেঁটে ফেলবে না, তখনই তুমি সমস্ত ভুল ভাল কথা বলা শুরু করবে। তুমি যদি দেখো এখানে একটা মানুষ আত্মহত্যা করেছে বা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, তোমার অ্যাপারেন্টলি মনে হবে আত্মহত্যা, তো তুমি তখন তার বাড়ির লোককে খবর দিতেই পারো যে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাড়ির লোক আত্মহত্যা করেছে। কিন্তু যদি দেখো একটা ক্ষতবিক্ষত মৃতদেহ এবং প্রায় নগ্ন অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে, যখন দেখেই বোঝা যাচ্ছে, আর যাই হোক না কেন, আর সবকিছু হতে পারে কিন্তু আত্মহত্যা হতে পারে না, তখন যখন সে লোকটা আত্মহত্যা বলছে, তখন জানবে যে কোথাও না কোথাও ডাল মে কুছ কালা হ্যায় বলতে পারো, বা পুরো কালো ডালও বলতে পারো, সেটা তোমার ইচ্ছে। দাদা তিলোত্তমার মৃত্যুর সময় নিয়েও গরমিল প্রকাশ্য এলো, ময়নাতদন্তের রিপোর্টে যাদের জন্মেরই ঠিক নেই তারা আবার অন্যদের মৃত্যুর সময় নিয়ে তারা তো গরমিল করবেই, তারা তো অন্যদের মৃত্যুর সময় নিয়ে গরমিল করবেই। কিন্তু এইটাই হচ্ছে মানে একটা বিষয়, যে এরা যাই করুক বড্ড কাঁচা হাতে করে ফেলেছে, এত কাঁচা কাজ করে ফেলেছে, হ্যাঁ, যে এদের আর বাঁচার কোনো রাস্তা নেই। দেখুন আমরা কি ভাবছি জানেন, আমরা ভাবছি ধরছে না কেন। আর সন্দীপ ঘোষকে যে কাজটা হেফাজতে রেখে করা দরকার, সন্দীপ ঘোষ যদি সকাল থেকে রাত্রে অবধি সেই কাজটা সেই ঘরে গিয়ে করে দিয়ে আসে, তাহলে সিবিআই এর প্রয়োজন নেই তাকে। এটা তো সিআইডির মতন নয়, কলকাতা বা বেঙ্গল পুলিশের মতন নয় যে আজকে ধরলাম কালকে বেরিয়ে গেল। সিবিআই তার কাগজ কলম রেডি করবে, তথ্য প্রমাণ জোগাড় করবে, প্রচুর তথ্য প্রমাণ এই সরকার একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে, যেগুলোকে আর হয়তো কোনোদিনও জোগাড় করা যাবে না। তা সত্ত্বেও যদি কাউকে, দেখুন সাকসেস রেটটা কোথায় হয়, অ্যারেস্টে সাকসেস হয় না, সাকসেস রেটটা হয় জাজমেন্টে সাকসেস, জাজমেন্টে ফেলিওর। অতএব যদি জাজমেন্টে সাকসেস হতে হয় তাহলে অনেক ধীর পদক্ষেপ নিতে হবে, ধীরে সুস্থই করতে হবে। আজকে ধরলো কাল বেল হয়ে গেল, হাজার তথ্য প্রমাণের অভাবে, ওখানে সাক্ষী কথা বলবে না। এখানে মানে কানুন সবুত মানতে হয়, কানুন আর কুছ নেই মানতে, তাই না? দাদা একটি ঘটনায় যখন কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই তদন্ত করছে, যে তদন্তভার পুলিশের হাতেই নেই, তা নিয়ে কেন বারবার কথা বলছে কলকাতা পুলিশ? এই ক্ষেত্রে তদন্ত কি ব্যাহত হতে পারে? এখন ব্যাপারটা হচ্ছে যে এদের আর কোনো মানে না নিয়ম আছে, না শৃঙ্খলা আছে, না এদের মধ্যে কোনো একে অপরের সাথে কোনো রকম মানে টাই আপ আছে, তার কোনো রকম কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই, কিচ্ছু নেই, পুরো সিস্টেমটাই ভেঙে পড়েছে। আগে যেটা জয়েন্ট সিটি করতেন, এখন একজন লোকাল ডিসি করেন, পিসি করছে, মানে প্রেস কনফারেন্স করেন, কারণ সে তুলনামূলক বয়স কম, প্রথমত মহিলা ফেস, যদি কারণ এদের দেখলেই লোকে স্ক্রিনের মধ্যে থুতু দিচ্ছে, বাকিদের দেখলে এই টিভি স্ক্রিনে লোকে থুতু দিচ্ছে, তাই ভাবছে যদি মহিলার মুখ দিয়ে যদি কিছুটা সার্ভাইভ করার চেষ্টা করা যায়, কিংবা তারা ভাবছে যদি কোনোভাবে সমস্ত এই মিথ্যে কথাগুলো দুর্বল কাদের ওপর বন্দুক রেখে ফায়ার করা যায়, পরে ফাঁসলে সে ফাঁসবে, বড় নাটের গুরু, বড় মাথা যারা, তারা ফাঁসবে না।
দাদা, জুনিয়র ডাক্তারদের একটি কনভেনশনে ইএনটি বিভাগের চিকিৎসক দেবব্রত দাসকে বলতে শোনা গেল হাসপাতালের চিকিৎসকেরাও জড়িয়ে যাচ্ছিলেন অনৈতিক কাজে। ভাইরাল হওয়া অডিওতে ওই চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে, গত 4 বছর ধরে অনেক অনৈতিক কাজের সঙ্গে আমিও জড়িত, আমার মনে হয় এখানে যারা ফ্যাকাল্টি আছে তারাও জড়িত, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম বলতে এটা ভুল হচ্ছে। দুর্ভাগ্যবশত মেয়েটা প্রাণ দিয়ে বোঝানো যে এবার বলতে হবে এটা ভুল হচ্ছে। এই লোকটা কালপ্রিট, কি বলবেন? দেখুন, একটা লোক কালপ্রিট হতে পারে না। একটা লোক কালপ্রিট, তাকে সে লোকটাকে বারবার ট্রান্সফার করা হচ্ছে, আবার ফিরিয়ে আনা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে, ফিরিয়ে আনা হচ্ছে। আপনারা সেটা ভাবতে হবে যে তাকে কে ফিরিয়ে আনছে। সেই লোকটা বলছে আমি চাকরি ছেড়ে দিলাম, তাকে বলছে না তুই চাকরি ছাড়িস না, তোকে আমি ন্যাশনালের সুপার করে দিচ্ছি। তাহলে সে কালপ্রিট নয়। পর্দার সামনের কালপ্রিট আর পর্দার পেছনের কালপ্রিট দুটো কিন্তু আলাদা। ডিরেক্টর আর অ্যাক্টর দুটো আলাদা। জানবেন, যিনি অ্যাক্টর তিনি ডিরেক্টরের নির্দেশে অল্প কিছু পয়সার জন্য তার ডিরেকশন অনুযায়ী কখনো নায়ক কখনো কলনায়কের ভূমিকায় অভিনয় করছে, কিন্তু আসল নাটের গুরু, আসল মাথা সে কিন্তু বসে আছে 14তম।